শ্রুতির আধুনিক রান্নার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব আলু দিয়ে শিং মাছের ঝোল। খুবই টেস্টি এবং মজাদার একটি রান্না। সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আমি খুব সহজভাবে আলু দিয়ে শিং মাছের ঝোল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লাগবে। আর এটা খুব কমন একটা রেসিপি, সবাই কম বেশি রান্না করতে পারবেন। আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কড়াইতে আমি পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ছেড়ে দিলাম। মাছটা আমি আগে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। মাছটা একটু বড় সাইজ, এই জন্য আমি মাছ থেকে কেটে দুই ফালি করে নিয়েছিলাম। মাছটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম আর এক পাশ ভাজার জন্য। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। চুলায় আমি আরেকটা কড়াই দিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ তেল দিলাম রান্নার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কাটা আলুটা দিয়ে দিলাম। কাটা আলুটা আমি একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ফ্রোজেন করা বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি এখানে ভাজা মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি আলুর সাথে মিশিয়ে আর একটু সময় নিয়ে মাছটা কষিয়ে নেব। মাছটা আমার কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পানি। পানির পরিমাণ আমি একটু বাড়িয়েই দিলাম, কারণ আজকে আমি শিং মাছের ঝোল রান্না করব, সেই জন্য আমি পানির পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। পানিটা বলক চলে আসলে প্রায় আরও 10 থেকে 15 মিনিটের মতো আমি জাল করে নেব, যাতে শিং মাছ আলুটা সেদ্ধ হয়ে যায়। পানিটা টেনে যখন এরকম ঝোল হয়ে আসবে, এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। মাছের সাথে আমার ধনিয়া পাতা কুচি মেশানো হয়ে গেছে, আমি আর একটু সময় জাল করে নেব, যাতে ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যায়। তাহলে হয়ে যাবে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে আলু দিয়ে শিং মাছের ঝোল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।